শিখব নাউন এন ও ইউ এন নাউন মানে কি বাংলাতে বিশেষ্য। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড কি ওয়ার্ড রে নেমিং ওয়ার্ড। তাহলে নাউন is a naming word that can be a name of a person, place, or place or things. মানে নাউন দিয়ে আমরা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাই কি বোঝায় তাহলে বাংলাতে বলবি যে শব্দ দ্বারা কি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে কি বলে এবার দেখ কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা চোখে দেখতে পাবো খালি চোখে আর কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা দেখতে পাবো শুধু অনুভব করতে পারবো কি করবো অনুভব তাহলে আমাদের এই যে নাউন গুলো আছে চোখটা মুখে পর খোলার পর যা কিছু দেখতে পাবো সবই নাউন দেখ তাকায় এই ঘরটার মধ্যে যা কিছু জিনিস আছে সব নাউন বটে এটা কি বটে নাউন এই বইটা কি বটে নাউন এটা কি বটে নাউন বোর্ডটা কি বটে নাউন এই সুতোটা কি বটে নাউন দেয়াল নাউন ফটো ফ্রেম নাউন বোতল নাউন টেবিল নাউন চেয়ার নাউন দরজা নাউন এগুলো সব নাউন বটে কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো কিন্তু ওইটাও নাউন যেমন কি অনেস্টি সততা সততা দেখতে পাইছ চাইল্ডহুড সততা চাইল্ডহুড স্যাডনেস কার মধ্যে কতটা দুঃখ ভরা আছে স্যাডনেস বুঝতে পারবি কাইন্ডনেস কে কতটা দয়ালু বুঝতে পারবি এগুলো বুঝা যাবে কিন্তু কে দেখতে পাবে কি না তাহলে ডার্কনেস এই সকল জিনিসগুলোকে ওই আমাদের কি নাউন বলতে পড়ছে বলে যেগুলো দেখতে পারে সেগুলো বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে কি বলে নাউনে যখন ভাগ করব তখন বুঝতে পারবি যে নাউনের ভাগ তাহলে নাউন কাকে বললাম নাউন ইজ আ নেমিং ওয়ার্ড that can be a name of a person place or things কমপ্লিট তাহলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বলে তাকে কি বলা হয় নাউন এই নাউনের ভাগ আছে কেমন আমরা মেইনলি যেটা জানি সেটা হচ্ছে পাঁচটা টাইপে ভাগ করে কটা পাঁচটা কিন্তু ওর থেকেও বেশি ভাগ আছে কিছু কিছু এক্সট্রা নাউনগুলো আমরা দেখাবো না প্রথম আছে প্রপার নাউন কি প্রপার তারপরে কি আছে কমন নাউন তারপরে কি কালেক্টিভ নাউন তারপরে কি ম্যাটেরিয়াল নাউন তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এই যে প্রধান এই পাঁচটা নাউন আছে প্রধান কটা পাঁচটা প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট এটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য কমন মানে জাতিবাচক বিশেষ্য কালেক্টিভ মানে সমষ্টিবাচক বিশেষ্য ম্যাটেরিয়াল মানে পদার্থবাচক বিশেষ্য আর অ্যাবস্ট্রাক্ট মানে কি গুণবাচক বিশেষ্য এটা বাংলা নামটা লিখে দিতে হবে ব্যক্তিবাচক বিশেষ্য ওকে কমন মানে কি বললাম জাতি বাচক বিশেষ্য ওকে কালেক্টিভ মানে কি বললাম বল জোরে জোরে তারপর বল ম্যাটেরিয়াল পদার্থ আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক তাহলে নাউনের পাঁচটা ভাগ কি বল প্রপার নাউন এই নাউনগুলো ছড়াও there are 2 or 3 or 4 more important nouns আমাদের আরো ইম্পর্টেন্ট নাউন আছে সেগুলো জানতে হবে যেমন একটা যে কালেক্টিভ নাউন কি নাম এই কালেক্টিভ কাউন্টেবল নাউন কি নাউন রে কাউন্টেবল নাউন যে নাউনগুলো কি গণতে পারবে আনকাউন্টেবল আছে আনকাউন্টেবল আছে কাউন্টেবল আনকাউন্টেবল 3 নম্বর আর কি দেখতে পারে জেন্ডার যেখানে দুটো নাউন মিলে দুটো ছোট ছোট নাউন মিলে তৈরি হবে একটা নাউন যেমন বাস স্টপ
বটে রেল স্টেশন ফুট বল ফুটও লিখছে বল লিখছে দুটো নাউন লিখছে এলাকে বলবি কম্পাউন্ড নাউন কি বলবি কম্পাউন্ড নাউন মানে যৌগিক নাউন ডবল দুটো দুটো নাউন নিয়ে তৈরি হবে কম্পাউন্ড নাউন তাহলে এখান থেকে আমরা দেখাতে আমরা নাউন শিখলাম আরো নাউন আছে একটা সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন ওগুলো জানা দরকার না যখন আমরা নাম্বার পড়বো বচন পড়বো দেখ প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নেম অফ আ পারসন প্লেস অর থিংস একদম নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবো তাকে প্রপার নাউন বলবি ঠিক আছে তাহলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বলবি প্রপার নাউন যেগুলো একটি আছে পৃথিবীতে যেমন কলকাতা রবীন্দ্রনাথ ট্যাগোর আছে তো যে বিভিন্ন নামগুলো যেগুলো একটি পাবি কয়টি পাবি এক তারা সব প্রপার নাউন এই প্রপার নাউনের প্রথম অক্ষরটা এই প্রথম লেটার কি হবে ক্যাপিটাল লেটার হবে কি লেটার হবে কি লেটার হবে ক্যাপিটাল আর এদের সঙ্গে s বা es যুক্ত করা যাবে মানে এদিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে না ক্লিয়ার হয়েছে প্রপার নাউন হ্যাঁ দ্বিতীয় কমন নাউন কমন মানে কি যেমন সব জায়গায় থাকবে অনেকগুলো থাকবে কমন নাউন পৃথিবীতে অনেকগুলো থাকে কতগুলো থাকে অনেকগুলো যেমন যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে তার সমগ্র জাতিকে বোঝাবে তাকে বলবি কমন নাউন ক্লিয়ার হয়েছে যেমন এই কলকাতা মানে কি একটা জায়গা বলে তো তাহলে আর এই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে একটা মানুষ জাতি বলে তাহলে এই কলকাতার জন্য আমরা প্লেস কি নিলাম প্লেস আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমরা কি নেব নাউন এই কি নেব ম্যান নেব মানুষের মধ্যে পড়েছে তো তাহলে ম্যান একটা কি বলে আমাদের কমন নাউন যেমন আমি যদি ম্যাঙ্গো ট্রি এদিকে তাকা ম্যাঙ্গো মানে কি আম গাছটা একদম প্রপার নাউন বুঝেছে কি বুঝেছে প্রপার নাউন কিন্তু ওই আম গাছের পরিবর্তে আপনি যদি বলি ট্রি মানে কি গাছ পৃথিবীতে গাছ কতগুলো আছে অনেকগুলো তাহলে এটা একটা কিসের एग्जांपल কমন নাউনের সঙ্গে s বা এর যুক্ত করে একে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় যেমন প্লেস থেকে প্লেসেস রিভার থেকে রিভার্স ম্যান থেকে মেন বটে তাহলে এগুলো সব কমন নাউন ক্লিয়ার হয়েছে নেক্সট কালেক্টিভ নাউন এটা কালেক্টিভ মানে কি সমষ্টিবাচক কি বটে বিশেষ সমষ্টি কি বোঝাবে সমষ্টি তাহলে যে নাউন দ্বারা কোনো নাউনের সমষ্টিকে বোঝাবে কাকে বোঝাবে সমষ্টিকে কোনো কিছু নাউনের সমষ্টিকে বোঝাবে তাকে আমরা বলবো কালেক্টিভ নাউন যেমন ফ্যামিলি মানে পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন অনেক সবাই থাকে তাহলে এটা একটা পুরো সমষ্টি তার জন্য এটা বলবো কালেক্টিভ ব্যাচ তোরা পড়ছিস এটা ব্যাচ বটে ক্লাস গ্রুপ সিঙ্গেল দলকে বলে প্রাইড কি হয় প্রাইড এগুলো সব কিছু নাউন কালেক্টিভ দেখ ম্যাটেরিয়াল নাউন আচ্ছা তো তাহলে যে নাউন কোনো পদার্থ বা বস্তু দ্বারা তৈরি হয় তাকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন যেমন গোল্ড সিলভার ওয়াটার টেবিল তো শুধুমাত্র তৈরি কিসে হতে পারে প্লাস্টিকও তৈরি হতে পারে অথবা কাঠেরও তৈরি হতে পারে তার জন্য এটা কোনো বস্তু বা কোনো একটা পদার্থ দ্বারা তৈরি তার জন্য একে বলবো আমরা কি নাউন ম্যাটেরিয়াল নাউন আর এই ম্যাটেরিয়াল নাউনগুলোকে কোনোদিনও গণনা করতে পারবে এই গণনা করতে পারবে একটা দুটো তিনটা গণনা করা যাবে একটা ক্ষেত্রে বাকি কি এগুলা হবে না টেবিলটা যদি কাটি দিই টেবিলটা কাটি দিলাম সাথে এগুলো লিখিস না ঠিক আছে যেমন গোল্ড সিলভার ওয়াটার এগুলো গণতে পারবে কি যদি বলি যে আমাকে একটা ওয়াটার দাও হবে কি না ওয়াটার একটা গোনা যাবে না আচ্ছা এখানের মধ্যে আরো কি কি আছে আমাদের সুগার আছে কি আছে সুগার মানে কি চিনি বল চিনি দোকানে যে বলিস কি যে এক চিনি দাও কি বলিস 1 কিলো 2 কিলো তাহলে এদেরকে আমরা কি করতে পারি ওজন করা যায় কি করা যায় এবার লাস্টে যে নাউন রয়েছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তো যে নাউন চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যায় কি করা যায় অনুভব করা যায় ও গুণ মনের যে অথবা কি বোঝায় মনের অবস্থা বোঝায় অথবা গুণকে বোঝায় কোন একটা গুণ অথবা মনের অবস্থা বোঝায় সেই নাউনকে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন এদিকে দেখা যেমন অনেস্টি সততা কাইন্ডনেস চাইল্ডহুড ব্রাইটনেস এগুলো সব আমাদের কি নাউন এই নাউনগুলো ছাড়া আরো তিনটা নাউন রইলো এগুলো ইংলিশ এসে দেখা তো হয়নি কমপ্লিট সবটা মিলে দেখ কাউন্টেবল নাউন আনকাউন্টেবল এবং কম্পাউন্ড নাউন এগুলো হলো এক্সট্রা পাঁচটা ব্যতীত এগুলো ইম্পর্টেন্ট কাউন্টেবল নাউন কাকে বলবি না দোজ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড কল কাউন্টেবল নাউন যে নাউনগুলোকে তুই গণনা করতে পারবি তাকে কি বলবি কাউন্টেবল আচ্ছা যে নাউনগুলোকে গণনা করতে পারবি না তাকে কি বলবি আনকাউন্টেবল দোজ নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড কল আনকাউন্টেবল নাউন তাহলে
যেমন পেন, পেন বলতে পারবি? একটা ধরা দিতে চারটা বুক করা যাবে? আচ্ছা এখানে মধ্যে স্টারও আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তো প্রশ্ন হচ্ছে স্যার কাউন্টেবল নাউনের মধ্যে কি করে পড়ে? স্টার তো অনেক আছে, এত কি গণনা করা যাবে? তো প্রশ্ন আছে হ্যাঁ গণনা করা যাবে। কতগুলা? যদি বলি 4টি স্টার বলতে পারবি? 5টা, 6টা, 10টা? তাহলে স্পেসিফিক ভাবে যখন কাউন্টিং করতে পারবি তখন এটাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন। আরেকটা এক্সট্রা নিয়ম শিখে রাখ, যে নাউনের সঙ্গে এক পেজে যুক্ত করতে পারবি সেটা সব কাউন্টেবল নাউন হবে। যেমন স্টার থেকে স্টার হবে, তাহলে এটা একটা কাউন্টেবল নাউন। এই এক্সাম্পলটা মনে রাখবে, হলো? যে নাউনকে গণনা করতে পারবি না তাকে বলবি আনকাউন্টেবল নাউন। কি বলবি? আনকাউন্টেবল নাউন। যেমন তুই বলতে পারবি কি? না। ওয়াটার? না। এটা আনকাউন্টেবল নাউন। আর এর সঙ্গে এক পেজে যুক্ত করা যাবে না, মানে সিঙ্গুলার দিলে এদের প্লুরাল হয় না, ঠিক আছে? কম্পাউন্ড নাউন কাকে বলবি? সব মোস্ট ইম্পর্টেন্ট। কম্পাউন্ড মানে যৌগিক, কম্পাউন্ড মানে ডাবল নাউন নিয়ে তৈরি হবে। একটা নাউন এদিকে দেবে, একটা নাউন এদিকে দেবে, দুটো নাউন মিলিয়ে ভাবে তৈরি করবে কম্পাউন্ড নাউন। কি নাউন? তাহলে যেখানে দুটো নাউন মিলিত ভাবে একটি নাউনের মতো কাজ করতে হবে কম্পাউন্ড নাউন বলবি। যেমন রেল স্টেশন, বাস স্টপ, ফুড হল, টুথ পেস্ট, বুঝছে? এই নাউনগুলোর নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। কি নাউন? কম্পাউন্ড নাউন। দ্যাটস অল। এগুলো সব শেষ হয়ে গেল, নাউন শেষ। এরপরে নাউনের আরো অনেক কিছু ছিল পরের ক্লাসে দেখব, ঠিক আছে?